হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আমরা যে বিল্ডিংয়ে থাকি বিদেশি প্রণয়, তো সেই বিল্ডিংটা এটা হচ্ছে সেই বিল্ডিং। কাজ চলতেছে, কাজের সাইডও কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করি, আপনারা জানেন, রাজমিস্ত্রি কাজ। তো এটা হচ্ছে ব্রুনাই। সর্বপ্রথম কথা হচ্ছে যে আজকে দেখাবো যে আমরা ব্রুনাই একসাথে অনেকগুলো বিল্ডিংয়ে কাজ হয়, যেটা বাংলাদেশের মতো একটা দুইটা বিল্ডিংয়ে কাজ না। দেখেন, দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে আর সাথে থাকেন। বিদেশ, বিশেষ করে ব্রুনাই, এই দেশে যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে আপনার মানে একসাথে 30, 40, 50টা বিল্ডিংয়ের কাজ একসাথে হয়। তো বিশেষ করে আমরা যে জায়গায় এখন আছি, তো এই জায়গায় হচ্ছে প্রায় একসাথে 23টা বিল্ডিংয়ে কাজ করতেছি। 23টা সিঙ্গেল এবং বড় দেখাইবো। তো আসলে কিভাবে এই কাজগুলো আমরা করি। এটা হচ্ছে ছোটো বিল্ডিং, আর আমি যে বিল্ডিংটা সর্বপ্রথম দেখাইছিলাম এই যে, তো সেটা ছোটো বিল্ডিং, আর এটা ছোটো বিল্ডিং, এটি বড় বিল্ডিং। তো এই দেখেন, স্ক্যাফোল্ডিং সেট করতে হয়। স্ক্যাফোল্ডিং সেট করার পরে এই দেশে কোনো মাচাং দেওয়া হয় স্ক্যাফোল্ডিং সেট করে। এই দেখেন গাইস, এখন এই বিল্ডিংগুলো আমরাই কাজ করছি, রঙের কাজ চলতেছে। এই বিল্ডিংয়ের কাজটা আমরা করছি, তো রঙের কাজ চলতেছে। দেখেন, দরজা জানালা সব লাগানো শেষ, ভিতরে টাইলস করা হয়েছে। এই দেখেন গাইস, ভিতরে টাইলস করা হয়েছে। টাইলসের কাজ হচ্ছে, এই দেখেন মোটামুটি কমপ্লিট অবস্থায় আছে। এই যে সিঁড়িগুলো দেখেন, টাইলস পুরো বিল্ডিং যা আছে ভিতরে সব টাইলস ফ্লোর দেখেন। এই যে টাইলসগুলো দেখেন, সব বড় টাইলস একসাথে মিলিত করে। গাইস, ভিডিওটা দেখতে থাকেন এবং যারা যারা নতুন জয়েন হয়েছেন সকলে লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যে ব্রুনাইয়ের কাজগুলো আমরা কীভাবে করি। দেখেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশে ড্রেন সিস্টেম দেওয়া, যাতে পানিগুলো চলে যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ে, কারণ ব্রুনাই প্রচুর পরিমাণ মেঘ হয় বৃষ্টির কারণে, প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশে ড্রেন দেওয়াতে এরকম ম্যানহোল, যাতে পানিগুলো এই ম্যানহোলে নামতে পারে। প্রত্যেকটা বিল্ডিংয়ের কাছাকাছি ম্যানহোল, ড্রেন সব কিছুই। এই দেশে সব স্ক্যাফোল্ডিং সেট দেখেন, পাপ্পন দেওয়া হয়, পাপ্পনের উপরে সিট দেওয়া হয়, সেগুলো দেখেন আমাদের কাজের সাইডটা কতটুকু বড়। এটা আসলেই বাংলাদেশে খুব সচরাচর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছাড়া দেখা যায় না। এই দেখেন পিছের সাইডটা, এই দেখেন সামনের সাইডটা, অনেকগুলো বাড়ি একসাথে কাজ করি আমরা এটা ব্রুনাইয়ে। তো সকলেই আমার ভিডিওটা যারা নতুন পাইছেন সকলে লাইক করে দিবেন, যারা পুরাতন বন্ধুরা আছেন সকলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো আমি একটা সাইডে এই মুহূর্তে দেখাইলাম, তো আসলেই আমি দুই বাড়ির মাঝখান দিয়ে যেতেছি। এই দেখেন, এটা একটা রাস্তা হবে ঢালাই দেওয়ার পরে। আর এই দেশে ইট খুব কম ব্যবহার করা হয়। এই যে দেখেন, পাথর, সব পাথরের কাজ করা হয়, সব পাথর দিয়ে ঢালাই দেওয়া হয়। মানে 23টা বাড়ির কাজ একসাথে চলতেছে এবং কাজগুলো মোটামুটি, এই দেখেন হ্যান্ড ওভার আগে কাজগুলো কীরকম ছিল। দরজা জানালা লাগানো ছিল না, আর এটা দরজা জানালা লাগানো হয়ে গেছে। তো আসলেই বাংলাদেশে বিল্ডিংয়ে কাজ করছি, কিন্তু এত বিল্ডিং একসাথে, এটা চমৎকার ব্যাপার যে এত বিল্ডিং একসাথে দেখা যায় না। বিল্ডিংয়ের সাইডটা হাইটটা দেখাইলাম গ্যাস, কতটুক লম্বা দেখেন। মানে আমি প্রায় 7 মিনিট সময় ধরে হাঁটতেছি, হাঁটার পরে একটা সময় আসা দেখেন বিল্ডিংয়ের শেষ সীমানা। আর এটা এই দেখেন, মানে মালাইদের যে পুরান বাড়িঘর আছে সব এরকম সারি সারি একসাথে। হ্যাঁ, তো বিদেশিরা ফরেনাররা থাকে। এই দেখেন গাইস, এটা হচ্ছে বিল্ডিংয়ের শেষ সীমানা। এই যে দেখেন কতটুকু লম্বা। আর এটা হচ্ছে এই সেটটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মেন রাস্তার না, বাই রাস্তা থাকলেও এটা এই বাই রাস্তা দিয়ে অনেক পরিমাণ গাড়ি চলে। এখন যখন ভোরবেলা সকাল 6টা বাজে ব্রুনাই টাইম, আর বাংলাদেশ টাইম রাত 4টা বাজে। এই যে হচ্ছে মেন রাস্তা, আর দেখেন ছোটো ছোটো অফিস আছে। ছোটো ছোটো অফিস বলতে মালের গোডাউন। এগুলো হচ্ছে মালাইদের বাড়ি।
অনেক সুন্দর। বিদেশ মানেই মানে ব্রুনাই মানে অনেক সুন্দর একটি জায়গা। এদের ম্যানহোল, এই ম্যানহোল দিয়েই আবার এই হাউস দিয়ে এই যে এইসব হাউসে দেখেন পানিগুলো যায় কত সিস্টেম দেখেন, মানে নিজস্ব মেঘ হওয়ার কারণে। এই দেখেন সামনের সাইড, এটি হচ্ছে ডাবল বাড়ির সাইড। আর আমি যদি আপনাদেরকে সিঙ্গেল বাড়ির সাইডগুলো দেখাই, তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটা নতুন দেখতেছেন সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আপনাদের লাইকের আশা, শেয়ারের আশা কিন্তু আমরা ভিডিওগুলো করা হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কথা হচ্ছে যে এই দেখেন এই রুমটাও টাইস হয়ে গেছে। দেখেন গাইস, এই যে টাইলসগুলো মানে সেই চমৎকার এবং সুন্দর সুন্দর শক্তিশালী। বা পিস লাগাই পড়ে গেছিলাম, সিঁড়িটা কোনো টাইস হয়নি, পিস লাগাই পড়ে গেছিলাম। দেখেন মানে সব কাজ একবারে জাম্মাক চাল্লু কাজ, কোনো অস্থির মানে কাজগুলো যে হয় খুব ফাটাফাটি এবং সুন্দর, খুব সুন্দর কাজ হয় গাইস। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আপনারা ভিডিওতে লাইক করলে কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তারপরে গিয়েছে একটা জিনিস দেখাইবো যে আর স্ক্যাফোল্ডিংগুলো দেখেন, এই দেখেন পাপনগুলো কীভাবে এই দেশে মাছের দেওয়া একবারে সোজা। তো বাংলাদেশেও আছে, থাকলেও খুব কম ব্যবহার করা হয়, কারণ বাংলাদেশে এত বড় বড় কাজের সাইট থাকে না, যার কারণে কার্ডের সেন্টারিং দিয়ে তারপরে এই কাজগুলো করা হয়ে যায়। অতক্ষণ কিছুক্ষণ আগে যে বাড়িগুলো আপনাদেরকে দেখতে বললেন, এটা হচ্ছে সব ডাবল বাড়ির কাজ। আর এখন যে বাড়িগুলো দেখতে পাবেন এটা হচ্ছে সিঙ্গেল বাড়ি, সব সিঙ্গেল বাড়ি। দেখেন গাইস, ছোটো সিঙ্গেল বাড়ি অত মানে ছোটো, মানে আমরা যে বিল্ডিংগুলো নিয়ে করতেছি সব ছোটো বড় মিলেই। এই যে ইটগুলো দেখেন গাইস কত পুরা হয়, দেখেন পড়তে পড়তে কালার মানে একবার হয়ে গেছে গা। সব এরকম প্লেন ইট পাবেন, কোনো ধরনের ইট পাবেন না, সব প্লেন ইট, যেটাকে আমরা বাংলাদেশে বলি সিরামিক্স, কিন্তু আসলে এটা সিরামিক্স না, এই দেশে তাদের এটা স্বাভাবিক। অনেক অনেক বড় সাইট। তো আমরা যারা যারা ভিডিওটা দেখতেছি সকলে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন অনেক বড় একটা সাইট গাইস। এই দেখেন মালাইদের বাসা, এই যে এরকম বাসায় হবে, দেখেন এক সারি সারি কাতারে কাতারে এরা সব একসাথেই থাকে। যে জায়গায় বাড়ি আছে আছে, যে জায়গায় নাই নাই। পাহাড় পর্বতে ভরা এই দেশ, তবে সুন্দর একটি দেশ। এই দেশে প্রতি একজন মানুষের 2টি করে গাড়ি, মানে এই দেশে সুখের কোনো শেষ নাই, সুখ আর সুখ আর আরাম আর আয়েশ। এই দেখেন সিলিংয়ের সিস্টেমগুলো গাইস, সিলিংগুলো কি সিস্টেমে করা হয় এই দেখেন। সিলিং সিলিংগুলো গাইস দেখেন কত সুন্দর করে সিলিংগুলো হয়, মানে এটা অনেক সুন্দর করে সিলিংগুলো হয় গাইস। ডিজাইনগুলো মানে যখন রং করা হয় তারপরে অনেক সুন্দর হয়, ডিজাইনগুলো আসলে খুবই সুন্দর হয়। আর এই দেখেন গাইস, তো ওই যে সে দরজাগুলা মানে সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি দরজা। দেখেন দরজাগুলো একবারে সিম্পল কিন্তু খুব ভালো একটি মানের দরজা। যারা যারা নতুন জয়েন হয়েছেন, যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফেসটাকে ফলো করে দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন। এইসব বাড়িঘর আসলে ব্রুনাই ছাড়া বাংলাদেশে খুব সচরাচর খুব কম দেখা যায়, কারণ এটা সারি সারি এক লাইনে বাড়িগুলো হয়। দেখেন পুরাতন বাড়িগুলো যারা ব্যবহার করতেছে, এই বাড়িগুলো আসলে একসাথে সারি সারি। আর নতুন বাড়িগুলো যারা গাইজ দেখতেই পেলেন একসাথে প্রায় আমি 23টি বাড়ি কাজ চলতেছে দেখাইলাম যে সাইটে আছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি কিছুদিন যাবত একটু অসুস্থ ছিলাম, দোয়া করবেন। তো বাড়ির কাজটা কেমন লাগলো সকলে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।